ঢাকাস্থ পিরোজপুর জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পারস্পরিক যোগাযোগ, ঐক্য, সৌহার্দ্য, উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ঢাকাস্থ পিরোজপুর জেলা ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬শে এপ্রিল রবিবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও পিরোজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ শামীম সাঈদী এবং মাসুদ সাঈদী এমপি। বক্তব্য রাখেন সংগঠনের প্রচার সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান মোল্লা, মাজহারুল ইসলাম নাদিম, মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আবদুল্লাহ আল ফেসানি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও অর্থ পাঠ করা হয়। পরে উপস্থিত সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচিতি পর্ব ও উদ্বোধনী বক্তব্য শেষে সবাই খসড়া গঠনতন্ত্র পেশ ও অনুমোদন, নির্বাচন কমিশন গঠন, বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষণা, নির্বাহী পরিষদের নির্বাচন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যসূচি সম্পন্ন হয়। ২০২৬ থেকে ২০২৮ মেয়াদে সদস্যদের প্রত্যক্ষ ভোটে কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হন অধ্যাপক এ.বি.এম. খায়রুল ইসলাম এবং কণ্ঠ ভোটে যথাক্রমে সেক্রেটারি পদে আ.জ.ম. রুহুল কুদ্দুস ও অর্থ সম্পাদক পদে হাফেজ মাওলানা আবদুল্লাহ আল ফেসানি নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন পিরোজপুর জেলা জামাতের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক। ৩ সদস্যদের নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আলমগীর হোসেন ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ কবির হোসেন। সভায় নির্বাচিত সভাপতি, সেক্রেটারি ও অর্থ সম্পাদককে থানা ফোরাম ও প্রধান উপদেষ্টার সহিত পরামর্শক্রমে পরিষদের বাকি সদস্যদের মনোনয়ন প্রদানের ক্ষমতা অর্পণ করা হয়। এছাড়াও আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে ঢাকাস্থ পিরোজপুর ফোরামের ঐক্য, উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। সভায় হামদে বারিতালা পরিবেশন করেন সংগঠনের অফিস সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান। অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাতের খাবার পরিবেশন শেষে সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। আল্লাহ মানুষকে এমনি বড় করে না, মানুষকে অনেক বিনয়ের কারণে বড় করে। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং তার প্রতিষ্ঠিত এই সংগঠনকে যতগুলো জেলা সংগঠন ঢাকা শহরে আছে তার ভিতরে ১ নম্বর সংগঠনে রূপান্তরিত করার জন্য শামীম সাঈদী ভাই আর মাসুদ সাঈদী ভাইয়ের সহযোগিতা সহ জেলা আমিরের পরামর্শে আমরা সফল হব ইনশাআল্লাহ। সম্পর্ক বৃদ্ধির জন্য প্রত্যেক বছর নির্ধারিত একটি সময়, বিশেষ করে শীতের সময় পিরোজপুর ফোরামের পক্ষ থেকে একটি পিকনিকের আয়োজন করা। সেখানে সম্ভব হবে পরিবারের সদস্য সহ যাওয়া, আমরা তো চাঁদা দিয়ে যাবো, অসুবিধা কোথায়। এবং উনি সভাপতির সাথে পরামর্শ করে সহকারী সেক্রেটারি, অফিস সম্পাদক, বাইতুল মাল সম্পাদক বা তাকে অর্থ সম্পাদক বলি, অর্থ সম্পাদক নামে প্রস্তাব করতে পারি। সেটা হচ্ছে আমাদের আল ফেসানি ভাই, এটা বলতে পারি। পিরোজপুর ফোরামকে গতিশীল করার লক্ষ্যে একটি সাধারণ সভা আয়োজনের মাধ্যমে আমরা সকলেই নিজের ভোট দিয়ে আমাদের সম্মানিত সভাপতি নির্বাচিত করতে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাকে সভাপতি হিসাবে নির্বাচিত করলাম তাকে তারা আগের তুলনায় আগামীতে আরও গতিশীল হবে এবং আমাদের সম্মানিত এমপি সাহেব মাসুদ সাঈদী যে কথাগুলো বলে গেলেন সামাজিক কাজের জন্য, সেই কাজগুলো আরও গতিশীল করার জন্য সুন্দর একটি কমিটি, পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সেই কাজগুলো করার উদ্যোগ নেওয়া হবে। আমাদের কর্মপরিষদ রয়েছে, জেলা সুরা রয়েছে, আমাদের একটি প্রত্যয় হলো পিরোজপুরকে আমরা সুসংগঠিত করবো ইনশাআল্লাহ। আপনাদের সার্বিক সহযোগিতা সবাইকে দোয়া পাচ্ছি। আল্লাহ তাআলা যেন এই ফোরামকে সাংগঠনিকভাবে আরো মজবুতি করে